হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার একটা প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও নিয়ে চলে এলাম। আমরা রওনা দিয়েছিলাম, তখন বাজছিল 2:10। ওই টাইমে আমরা রওনা দিয়েছিলাম কারণ আজকের শ্যুটিং প্লেসটা অনেকটাই দূরে। প্রথমে আমরা দিদিকে এবং দাদাকে পিক আপ করে নিয়ে তারপর গন্তব্যস্থলের দিকে রওনা দিই। তো দেখতে দেখতে সকাল হয়ে যায় আর আমরা গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো গাড়ি থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল এবং আমরা দূর থেকে পাহাড়গুলোও দেখতে পাচ্ছিলাম। আমাদের ওখানে শ্যুটিং হবে, তাই কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো আমরা যেতে যেতে একটা খুব ভালো জায়গা দেখতে পাই। আমরা পাহাড়ের গা বেয়ে বেয়ে উপরে উঠছিলাম। তবে আমরা কিন্তু এখনও বলিনি যে আমরা কোথায় শ্যুট করতে যাচ্ছি। তোমরা জাস্ট জায়গাটা দেখে গেস করো, তারপর তো আমি বলবো যে কোথায় শ্যুটিং করতে গেলাম। তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ড্রোন শট নিয়ে নিচ্ছিলাম। এখন ড্রোন ফ্লাই করছে আর দূরে দেখো দাদা দিদি দাঁড়িয়ে আছে আর এদিকে স্যার ড্রোন চালাচ্ছিল। ওখানে শ্যুটিং কমপ্লিট করে তারপর আমরা বামনি ঝর্ণায় চলে যাই। আজকের শ্যুটিং প্লেসটা ছিল আমাদের অযোধ্যা পাহাড়। ওখানে আমরা ভালো ভালো স্পটে শ্যুটিং করব। তো এখন প্রথমে চলে গেছিলাম আমরা বামনি ঝর্ণায়। ওখান থেকে সব মালপত্র নিয়ে আমাদের যে প্লেসে শ্যুটিং হবে সেখানটা আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল সেখান থেকে অনেকটাই দূরে। তো আমরা সব কিছু মালপত্র নিয়ে আমি এবং জয়দীপ হাঁটতে লাগি। আর স্যার এবং দাদা দিদি ওরা তো আগেই প্লেসে চলে গেছে আমাদের আগে। আমরা সব কিছু মালপত্র গুছিয়ে নিয়ে হাঁটছিলাম আর পরিবেশটা অনেকটাই ভালো ছিল, তাই ভিডিওটা করছিলাম। নামতে নামতে আমরা দুজন একটা ভিডিও করে নিয়েছিলাম ওখানে। আমাদের হাতে সব কিছু মালপত্র ছিল, গিম্বেল স্ট্যান্ড এবং আরও যে ক্যামেরার অ্যাক্সেসরিজ আছে সব কিছুই আমাদের কাছে ছিল। তো সব কিছু নিয়ে আমরা নিচে নেমে যাচ্ছিলাম। আর নিচে নামতে নামতে যখন নিচের একটা ভিউ দেখতে পেলাম, অনেকটা সুন্দর লাগছিল। কিছুটা ক্যাপচার করার চেষ্টা করলাম। গাছপালার আড়ালে এতটা ভালো বোঝা যাচ্ছে না। তো স্যার দাদা দিদি সবাই নিচেই ছিল। এখানে একটা শ্যুটিং প্লেস ছিল, বাট এখানে আমাদের শ্যুটিং করার মতো এতটা জায়গা ছিল না, জায়গা খুবই কম। তাই আমরা আরও নিচে চলে গেলাম। তো এখান থেকেও ঝর্ণার ভিউটা অনেক সুন্দর লাগছিল। আমি তো ভিডিও নিয়েছিলাম, পেছনের ঝর্ণাটা অনেক সুন্দর লাগছিল। তো তারপর আমরা নিচে চলে যাই। এখন যে ভিউটা দেখছো এখানটাতে আমাদের শ্যুটিং হবে। তো এখন দাদা দিদি রেডি হচ্ছে, এদিকে আমরাও সব ক্যামেরা রেডি করে নিয়েছি। স্যার এদিকে দাঁড়িয়ে আছে আর এদিকে দিদি দাদাকে মেকআপ করিয়ে দিচ্ছিল আর দাদা তখন সেলফি তুলতে ব্যস্ত। তো রেডি হয়ে যাওয়ার পর আমরা ওখানে শ্যুট শুরু করে দিই। এখন শ্যুট চলছে, আমি শ্যুট নিচ্ছিলাম, এদিকে স্যারও স্টিল নিচ্ছিল। তবে এখানকার ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল, ভিউটা দারুণ লাগছিল ভিউটা। স্যার এখন ওদেরকে পোজ বোঝাচ্ছিল আর আমরা একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। কারণ এখন আমাদের ড্রোন শ্যুট হবে। আমরা সব রেডি করছিলাম, ড্রোনটা রেডি করছিলাম আর স্যার তো পোজ বোঝাচ্ছিল। ওখানে শ্যুট শেষ করে তারপর আমরা লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চ করে কিছুটা টাইম রেস্ট নিয়ে তারপর আমরা যে প্লেসটায় গেছিলাম সেটা হচ্ছে মার্বেল লেক। তো ওখানে প্লেসটা অনেক সুন্দর ছিল, ভিডিও তো ক্যাপচার করেছি, অনেকটাই সুন্দর লাগছে। আর তোমরাও বলো কেমন লাগছে প্লেসটা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি এই ধরনের প্রি ওয়েডিং শ্যুট বা ওয়েডিংয়ের কাজ বা অন্নপ্রাশন বা ইত্যাদি কোনো কাজ করাতে চাও তাহলে আমাদের কর্মকার স্টুডিওর সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমরা ওখানে শ্যুট কমপ্লিট করি। শ্যুট কমপ্লিট করে তারপর আমরা আপার ড্যামে চলে যাই। ওখানে আমাদের সব কিছু শ্যুট শেষ করি এবং তারপর বাড়ি আসি। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।